আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে দেখাবো কিভাবে সোনালী বা কালার বার্ড মুরগিতে কিল ভ্যাকসিন করতে হয়। সাধারণত সোনালী মুরগিতে অনেকেই কিল ভ্যাকসিন করে না, কারণ দেখা যাচ্ছে যে তাদের ছোট খামার 500-1000 তারা কিল ভ্যাকসিন করে না। আর যাদের বড় খামার 2000, 5000, 10,000 তারা সাধারণত কিল ভ্যাকসিন করে, অনেকজন করে অনেকজন করেন। কিন্তু কিল ভ্যাকসিন করলে অনেকটাই মুরগিটা সেফ থাকে। সাধারণত এই ভ্যাকসিনটা 8 থেকে 10 দিনের মধ্যে দিতে হয়। কেউ এই কিল ভ্যাকসিনটা রানীক্ষেত গাম্বুরা কিল করে, কেউ রানীক্ষেত বার্ড ফ্লু কিল করে। এই দুইটা কিলের ভিতরে বেশিরভাগ করে। আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমি এখানে রানীক্ষেত বার্ড ফ্লু কিলটা করছি রানীগাম। এই 8 থেকে 10 দিন বয়সে যদি আপনি রানীক্ষেত বার্ড ফ্লু কিলটা করেন, সেক্ষেত্রে মুরগিরা রানীক্ষেত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি আল্লাহ দেয় এর ভিতরে হয়ে যায় অনেক সময়, কিন্তু আমাদের যে কাজ সেটা তো আমাদের করতে হবে, কারণ মনে বুঝ দেওয়ার জন্য। এই জন্য আমরা কিল ভ্যাকসিনটা করি, যেন আল্লাহ আমাদের মুরগিগুলোকে সেফ রাখে। এই কিল ভ্যাকসিনটা সাধারণত চামড়ার নিচে দিতে হয়। এই দেখেন, এই চামড়ার নিচে 0.5 মিলি করে দিতে হয়। 0.5 মিলি, কারণ আপনার ছোট বাচ্চার জন্য 1000 ডোজ ভ্যাকসিন নিলে 2000 ছোট বাচ্চা মুরগিতে করানো যায়। আর যদি মুরগি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 1000 ডোজ 1000 মুরগিতে করানো হয়। আপনারা খেয়াল রাখবেন, যখন কিল ভ্যাকসিন ফার্মে করবেন তখন অবশ্যই যেন এটা মাংসে না যায়, এটা চামড়ার নিচে যায়, এইভাবে ভ্যাকসিনটা করবেন। তাহলে সবসময় ভ্যাকসিনটা আপনার চামড়ার নিচে দিতে হয়। সাধারণত আপনার এই মুরগির চামড়ার নিচে দিলে ভ্যাকসিনের সৌন্দর্যটা হয়, কারণ নিয়ম হচ্ছে চামড়ার নিচে দেখে। ভ্যাকসিনের সুচটা অনেক ছোট, যদি ঘাড়ের চামড়া ঠিক মতন ধরা যায়, ধরে যদি সুচটা দেওয়া যায়, সাধারণত মাংসে এই সুচটা পচে না। আর এই অটো মেশিনটার অনেকটাই সুবিধা আছে, কারণ এই অটো মেশিন যদি আপনি যতখানি আপনি ভ্যাকসিন দিবেন ততখানি সেট করে নিলে, আপনি যত জোরেই দেন অতখানি আপনার ভ্যাকসিনই মুরগির গায়ে প্রবেশ করবে বা চামড়ার নিচে প্রবেশ করবে। এর বেশি প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই। এই কারণে আপনি অটো মেশিন দিয়ে আপনি ভ্যাকসিনটা করলে ভ্যাকসিনটা অনেক সুন্দর ভালো হয়। এই কারণে আমরা বড় বড় যেগুলো শেডে আছে, সাধারণত এই মুরগিকে অটো মেশিন দিয়ে ভ্যাকসিনটা করা হয়, অটো গান দিয়ে ভ্যাকসিনটা করা হয়। এটাকে অটো গান বলে। তা আমি সাধারণত এই ভ্যাকসিনটা অটো গান দিয়ে করতেছি। আপনাকে দেখাচ্ছি। ভ্যাকসিনটা যখন করবেন তখন অবশ্যই 3 থেকে 4 ঘন্টা আগে আপনি ফ্রিজ থেকে বের করে রাখবেন, কারণ কখনোই ফ্রিজ থেকে বাইর করে না রাখলে আপনার ভ্যাকসিনটা ঠান্ডা হয়, মুরগির বাচ্চার শরীরে যদি দেওয়া যায় অনেক সময় প্রবলেম দেখা যায়। আপনারা ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই ফার্স্ট এড ব্যবহার করবেন। মুরগির অনেক সময় গায়ে জ্বর ব্যথা আসে, এই কারণে ফার্স্ট এড ব্যবহার করা হয়। দেখা হবে, কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।